বিরিয়ানি কার না পছন্দের, আর বাড়িতেই যদি এরকম ঝুরঝুরে বিরিয়ানি বানিয়ে নেওয়া যায় তাহলে আর কি চাই। তো চলো, আজকে রেসিপি চিকেন বিরিয়ানি। তো সবার প্রথমে এখানে চিকেনগুলোকে আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আর্ধেকটা লেবুর রস দিয়ে নেব। তারপর এর মধ্যে আদা, রসুন আর কাঁচা পাকা লঙ্কার বাটা আর টক দই দিয়ে নেবো। এখানে আমি 4 চামচের মতো টক দইয়ের ব্যবহার করেছি। তোমরা তোমাদের চিকেনের কোয়ান্টিটি হিসাবে টক দইটা ব্যবহার করবে। এরপর এর মধ্যে দিয়ে নেবো কিছু গুঁড়ো মশলা, যেমন বিরিয়ানি মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তারপর দেব আগে থেকে কেটে রাখা ধনেপাতা কুচি আর ভেজে রাখা বেরেস্তা। বেরেস্তা বানানোর জন্য সবার প্রথমে পেঁয়াজগুলো কেটে রেখে তার মধ্যে কিছুটা নুন মাখিয়ে রেখে দেবে, তাহলে দেখবে পেঁয়াজের মধ্যে যে এক্সট্রা ময়েশ্চারটা সেটা বেরিয়ে যাবে। তারপর এবার তেলের মধ্যে লো ফ্লেমে ভেজে নিলেই রেডি আমাদের বেরেস্তা। এরপর এটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে, আর বেরেস্তা ভাজার যে তেলটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে নিতে হবে। তেলের পরিমাণটা একটু কম ছিল, তাই আমি এমনি কিছুটা সরষের তেলও পরে আবার অ্যাড করে দিয়েছি। দিয়ে এইগুলোকে সব বেশ ভালো করে মেখে 2 ঘন্টা মতন রেস্টে রেখে দিতে হবে। তো তোমাদের কাছে যদি সময় কম থাকে 1 ঘন্টা রাখলেও হবে, আমি এখানে 2 ঘন্টা মতো রেখেছিলাম। এইদিকে এইটা থাক, ততক্ষণ ওইদিকে চালটা সেদ্ধ করে নিই। তার জন্য সবার প্রথমে গরম জলের মধ্যে 1 চামচ মতো সাদা তেল দিয়ে নিয়েছি। এই সাদা তেল দিলে ভাতটা একে অপরের সাথে লাগে না। আর দিয়েছি কিছু ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি আর সাজিরে। এরপর এর মধ্যে ভালো করে ধুয়ে রাখা 20 মিনিট মতো আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো এই ভেজানো চালটা এর মধ্যে দিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো লবণও দিয়ে নিতে হবে, আর দিতে হবে কিছুটা লেবুর রস। লেবুর রস দিলে ভাতটা একেবারে ধপধপে সাদা হবে। এখানে চালটা কিন্তু 80% মতো সেদ্ধ করে নিতে হবে। এর থেকে বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু চালটা একে অপরের সাথে লেগে যাবে। আর আরেকটা কথা, চালটা যখন সেদ্ধ করবে তখন যাতে বারবার না নাড়া হয়, বেশি নাড়লে কিন্তু চালটা একেবারে ভেঙে যাবে। আর গ্যাসের ফ্লেমটাও কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, তা নাহলে বেশি যদি ফ্লেমে রাখা হয় তাহলে চালগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়েও ভেঙে যেতে পারে। এরপর কড়াইয়ে তেল দিয়ে কয়েকটা আলু ভেজে নেব। বিরিয়ানিতে কে কে আলু খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণে ঘি আমি দিয়ে নেব। ঘি দেওয়ার পর আগে থেকে যে ম্যারিনেটেড চিকেনগুলো ছিল সেইগুলো দিয়ে স্লোলি কুক করে নেব। একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখে কুক করতে হবে। এই সময় চিকেনটা দেখবে যখন 80% কুক হয়ে গেছে আর আলুগুলো 70% মতো, তখন এটাকে বন্ধ করে দিতে হবে। চিকেনটার সাথে আলুগুলো দিয়ে নেব, তাহলে চিকেনের যে গ্রেভিটা সেটাও আলুর মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যাবে। চিকেনের কালারটা কি সুন্দর এসেছে তাই না, আর গন্ধটাও কিন্তু বেরিয়েছে বেশ সুন্দর। তো এরপর লেয়ারিং করার পালা। তো সবার প্রথমে এখানে আমি যে পাত্রটায় দমে বসাবো সেটাতে একটু ঘি দিয়ে নিয়েছি, দিয়ে এবার চিকেনটা দিয়ে নেব। তোমরা 2-3টে লেয়ারে চিকেন আর রাইসটা দিতে পারো, তো আমি একটাই লেয়ার বানাবো। এখানে প্রথমে চিকেনটা দিয়ে নেব, তারপর পুরো ভাতটাই এর ওপর থেকে ছড়িয়ে দেবো।
এবার ওপর থেকে বিরিয়ানি মশলা আর আমি দুধের মধ্যে কেশর, একটু ফুড কালার, একটু গোলাপ জল, একটু কেওড়া জল আর একটু মিঠা আতর একসাথে গুলে রেখেছিলাম, এটাকে দিয়ে নেবো। আর দেব আগে থেকে ভেজে রাখা বেরেস্তা আর ধনেপাতা কুচি। এরপর 30 মিনিট দমে রেখে দিলে রেডি আমাদের বিরিয়ানি। তিরিশ মিনিট হয়ে গেছে, এবার চলো দেখি বিরিয়ানিটা কেমন হয়েছে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, পুরো ঘরটা একেবারে মমো করে গেছে। তো এখন এডিট করার সময়ও আমার আবার খেতে ইচ্ছা করছে। তো দেখো এখানে রাইসটা কতটা ঝুরঝুরে হয়েছে আর চিকেনটাও কিন্তু খুব জুসি আছে, চিকেনটা কিন্তু একেবারে ড্রাই হয়ে যায়নি। আর বিরিয়ানি কিন্তু আমি এই প্রথমবার বানালাম, তো প্রথমবারেই একদম পারফেক্ট হয়ে গেছে। তো এবার প্রায়ই বিরিয়ানি বানানো যাবে আর খাওয়া যাবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে আবারও কোনো একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। তো আজকের মতো টাটা।